বিশ্বব্যাপী আর্থিক খাতে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিত বন্ড, যার মাধ্যমে জনগণের কাছ থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে থাকে সরকার। কিন্তু মুসলিম প্রধান দেশগুলোতে যারা সুদমুক্ত বিনিয়োগে আগ্রহী, তাদের থেকে ঋণ নিতে পারে না সরকার। ফলে মুসলিম প্রধান দেশগুলোতে চালু করা হয় শরিয়া ভিত্তিক বন্ড সুকুক, যা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশেও। সুকুকের এটা একটা ইসলামী ধারার এক ধরনের বন্ড। তো এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ আছে যেখানে এটা আসলে ইমপ্লিমেন্টেড হয়েছে, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, সেখানে এটা কাজ করেছে। মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য যে সমস্ত বা মানুষ যাতে সচেতন হয় বিষয়ে, তো সেই ধরনের কর্মসূচি এখানে চালু করতে হবে। তো সেটার জন্য আমি মনে করি যে পরিকল্পনা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় তারা উদ্যোগ নিতে পারে। বাংলাদেশে সুকুকের যাত্রা 2020 সালের ডিসেম্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের জন্য প্রথমবার সুকুক ছাড়ে সরকার। পরবর্তীতে 2021 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন এবং 2022 সালে রেলওয়ে মেগা প্রকল্পের জন্য সুকুক ইস্যু করা হয়। এরপর প্রতিবছর ধারাবাহিকভাবে সুকুক ইস্যু করে সরকার। সবশেষ চলতি বছরে মে মাসে 8ম সুকুক ইস্যু করা হয়, যার মাধ্যমে ইতিহাসের সর্বোচ্চ সাড়া পায় সরকার। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত সুকুকের মাধ্যমে 24,000 কোটি টাকার বেশি সংগ্রহ হয়েছে। প্রতিটি নিলামে জমা পড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আবেদন। অর্থনীতিবিদরা বলছেন, এটি বন্ডের বিকল্প হিসেবে সরকারের ঘাটতি মেটানোর হাতিয়ার হয়ে উঠছে, যার মাধ্যমে ব্যাংক খাত থেকে ঋণ নির্ভরতা কমাতে পারে সরকার। সুকটা হচ্ছে একটা বন্ড মার্কেটের একটা পার্ট, ইসলামিক বন্ড মার্কেট এটা বলতে পারেন। সিকিউরিটি মার্কেট অল্প কিছু লোকের জন্য, যারা মার্কেট সম্বন্ধে বুঝে, মার্কেটের রিস্ক সম্বন্ধে যাদের ধারণা আছে, এই জিনিসগুলো সবার মধ্যে যদি আপনি দিতে পারেন, তারপরে সুকুক কেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট আনবেন বাজারে ছাড়বেন, এটা চলবে। এই বন্ডগুলোকে যদি সরকার আরও বেশি বেশি প্রচলিত করতে পারে, এগুলোকে যদি আরও বেশি জনপ্রিয় করতে পারে, এতে কিন্তু সরকারের একটা সুবিধা হবে যে রাজস্ব আদায়ের যে ক্ষেত্রে যদি ঘাটতি আসে, সেটা কিন্তু এই বন্ড বিক্রির মাধ্যমে তারা এটা রাজস্ব আদায়টা বাড়াতে পারবে, যার ফলে তারা কিন্তু ব্যাংকের উপরে কম নির্ভরশীল হতে পারবে। বিনিয়োগে এমন উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুকুক সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন ব্যাংকাররা। ফলে আগ্রহ থাকলেও অনেক সাধারণ বিনিয়োগকারী ফিরে যাচ্ছেন। তবে সংকট কাটাতে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। সুকুক প্রোডাক্টটা এটা মানে আমাদের দেশের জন্য পার্সপেক্টিভে এটা নতুন আইটেম। আমাদের অনেক কাস্টমার এই বিষয় সম্পর্কে জানেন না, আবার ব্যাংকাররাও জানেন না। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকেরই একটা সীমিত সংখ্যক এই এমপ্লয়িকে এই বিষয়ে প্রশিক্ষণ দিবেন, যাতে তারা সুকুকের ট্রানজ্যাকশন সম্পর্কে ভালো ধারণা পায় এবং সেই ধারণাটা যাতে তাদের গ্রাহকের মধ্যে ছড়িয়ে দিতে পারে, যাতে জনগণ সুকুকে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে। এ মাধ্যমকে জনপ্রিয় করতে হলে কেবল নিলামই যথেষ্ট নয়, সাধারণ মানুষের দোরগোড়ায় এর সঠিক তথ্য ও সেবা পৌঁছে দেওয়াই এখন সময়ের দাবি। নাঈম কামাল, এখন, ঢাকা।